একক তো নামাজ ছেড়ে দিব? কথা বলেন, একক তো নামাজ ছেড়ে। আর আমরা মুমিনরা আম করে 100 টাকা দিলে আরে বাবারে তাও কাছে নামাজ না বললে কি পরে একবারে কাজা করে এলাম, আল্লাহর কাছে তওবা করে এলাম, আল্লাহ মাফ করে দিব, জান্নাত যামগে এমনি দৌড়া। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 100 টাকার কাছে নামাজ বিক্রি করে দিন, 500 টাকার কাছে নামাজ বিক্রি করে দিন। হাইরে মুসলমান, সাহাবায়ে কেরামরা আশারায়ে মুবাশশিরিন 10 জন সাহাবা, এরা কয় জান্নাতের সার্টিফিকেট তো আমরা পেয়েই গেছি, নামাজের দরকার নেই, আমাদের আর কোনো ইবাদতের দরকার নাই। মসজিদে নববীতে যখন আজান হলো, তারা দৌড়ায়া, আজান যখন মুমিন বান্দা শুনে, তারা আর কখনো ঘরে থাকতে পারে না। কথা বলেন, তারা কখনো ঘরে থাকতে পারে না, তারা কখনো দোকানে থাকতে পারে না, তারা কখনো হাট বাজারে থাকতে পারে না, তারা কখনো কোথাও দাঁড়ায় থাকতে পারে না। যখন তার কানে আজান শুনে, আল্লাহু আকবার, তার বড়ত্ব ধরে শুনে, তারা সব কিছু বন্ধ করে দিয়ে দৌড়ায় মসজিদে আসে। কথা বলেন, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হচ্ছে এই মুমিন বান্দাদের। কারণ সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য হলো যে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারা নামাজ পড়বে না, নিয়ত করে ফেলেছে যে আমাদের আর ইবাদত দরকার নাই। আজান যখন শুনছে, তারা দৌড়ায়া এমন দৌড় দিছে, হাঁটু উল্টায় উল্টায়, হাঁটু মুটু সোলায়া হাজির হয়ে গেছে, নামাজ শেষ করে। নবী দেখতেছেন সাহাবায়ে কেরামদের এক একটার অবস্থা এমন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ সাহাবারা, তোমাদের এই অবস্থা কেন? তারা বললেন, নবী গো, আজ থেকে নিয়ত করেছিলাম যেহেতু আল্লাহ আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিচ্ছে, তাহলে আমাদের আর নামাজের প্রয়োজন নাই, এই জন্য আমরা ঘরে বসে রয়েছি। আর নবী যখন শুনলাম আল্লাহু আকবার এই ধ্বনি যখন শুনলাম, তখন আর ঘরে বসে থাকতে পারলাম না। সুবহানাল্লাহ বলবেন না? আর ঘরে বসে থাকতে পারলাম না, আমাদের হুঁশ নাই। ঠিক মুমিন বান্দা, এরাই তো আল্লাহর ধ্বনি শুনলে আল্লাহর ভয় ছুটে যাবে, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম পালন করবে। কথা বলেন, আল্লাহ আমাদেরকে মুমিন বান্দা হওয়ার, পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তারপরে আসুন, ওয়ালা তারকাবুল মাসিয়াতি ফা ইন্নাহা সাখাতুল্লাহ। পাপাচার, গুনার কাজ করো না, কারণ গুনার কাজে আল্লাহর ক্রোধ বেড়ে যায়, আল্লাহর রাগ বেড়ে যায়। বান্দা গুনাহ করলে আল্লাহ কি হাসি মুখে থাকে? কথা বুঝেন নাই? বান্দা গুনাহ করলে কি আল্লাহ হাসি মুখে থাকে? আল্লাহর ক্রোধ বেড়ে যায়, রাগ বেড়ে যায়, তখন আল্লাহ নারাজ হয়ে যায়, তখন বান্দার উপরে কিছু আযাব, কিছু গজব ঢালে, সেটা আমরা টের পাই না। কথা বুঝেন না? সেটা আমরা টের পাই না। যেই যে গরমটা যাইতেছে, এখনো চলতেছে, আমরা কিন্তু বুঝি না। আমরা বুঝি কি গরমের দিন তো গরমই লাগবে। কথা বলেন, আমরা কিন্তু এইটাই বুঝি যে গরমের দিন তো গরমই লাগবে, কিন্তু না, এটা কিন্তু একটা আযাব, একটা গজব। আমার গুনাহের অস্তিত্বে আল্লাহ দিতেছে আমাকে। এই জন্য বাবাজিরা, ভাইরা, বান্দা গুনার কাছ থেকে বিরত রাখো। আর গুনার কাছ থেকে যদি তুমি বিরত থাকো, তাহলে আল্লাহর সাথে তোমার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর বান্দা, তুমি যদি গুনাহ করো, তাহলে তোমার মাঝে আল্লাহর মাঝে পর্দা পড়ে যায়। কি পড়ে যায়? পর্দা পড়ে যায়। তখন যা করো আল্লাহ কবুল করে না। পর্দা পড়লে যা চাও আল্লাহর কাছে কি কবুল করে? উঠে আল্লাহর কাছে? উঠে না। এই জন্য পাপাচার থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলে আমিন। আরেকটা বিষয় হচ্ছে যে ওয়ালা তাশরাবুল খামর ফা ইন্নাহা রাসুল খাতায়া কুল্লিহা। আরেকটা হচ্ছে, সাহাবী, তুমি শরাব পান করো না, মদ পান করো না, মদ থেকে বিরত থাকো, কারণ মদটা হচ্ছে সকল পাপাচারের মূল, সকল পাপ কাজের মূল হচ্ছে মদ। একটা লোক মদ খাইলো, মদ খাওয়ার পরে তার মাতাল অবস্থা, সে কি না করতে পারে? কথা কি বুঝেন নাই? সে কি না করতে পারে, তার দ্বারা অনেক অঘটন ঘটে যেতে পারে। এই জন্য বলেছে খবরদার মদ পান করো না। যুবকরা বিয়ের অনুষ্ঠানে মদ খায়া
যে নাচতেছো আর কি গুনার কাজ করতেছো, আর যে লঙ্গি খুলে পড়তেছে টের পাও না, আর এটা হালাল মনে করতেছো। আরে দূর, বুড়া করে জিগাইলে কয় কি ও আপনার হোলাই যে এই যে নাচ ঢোল বাদ্য বাজায়া, হ্যাঁ মদ খাইয়া যে নাচতেছে আর যে লঙ্গি ফিরা যাইতেছে, খবর রাখতে আসেননি। দূর, এই বয়সে তো কিছু হবেই, এটি ব্যাপার না। এমন আছে না নাই? কথা বোঝেন না? এমন মুরব্বী আছে না নাই? আছে। আরে মুরব্বী রে, কি হলতানিটা খাবি কবরে গেলে, টের ভাবি কবরে যায়। কারণ দুনিয়া থাকা অবস্থায় তো টের পাও না, কবরে গেলে ধরবা টের পাবা। তখন যতই কো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আল্লাহ কো না না, কারণ দুনিয়াতে আমার নাম একটা রহমান ছিল, একটা রহিম ছিল। বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় যদি তুই আমি আল্লাহকে একটা রহমান বলে ডাক দিতি, রহিম বলে ডাক দিতি, তওবা করতি, এই বান্দা আমি আল্লাহ তোর এই রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায়, এই বান্দা আমি তোকে মাফ করতাম। কিন্তু যত আকাম উকাম করে নেতৃত্ব দিয়া আইসত কবরে, এখন আল্লাহর কাছে মাফ চাইতি, আমার কাছে আর মাপ নাই, দে বাড়ি ফাতুরা দিয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। এই সমস্ত নাচ গান অনুষ্ঠানে এই মুসল্লিরা, বিশেষ করে এই মসজিদের মুসল্লি যারা আছেন, আপনার সন্তান আছে, আপনার নাতিন আছে, নাতে আছে, খবরদার এই কোনো অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে এই নাচ গান বাদ্য দিবেন না, বন্ধ রাখবেন, বন্ধ রাখবেন। আপনার ক্ষমতা আছে, আপনি বন্ধ রাখবেন। ক্ষমতা থাকা সত্ত্বেও বন্ধ রাখেন নাই, আর মসজিদ আয়া ঢুয়া দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মাফ কর, আল্লাহ করে। ওই যে এই বনী ইসরাইলের অবস্থা হবে, কারণ সব জাতি সহ কিন্তু উল্টাইয়া দিবে। আমাদেরও এই অবস্থা হতে পারে, কথা বুঝেন নাই? আমাদের যে পাপ চলতেছে, যে অবস্থা আমাদের, কোন দিন জানি আমাদেরকেও উল্টাইয়া দেয়, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। এই জন্য আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি বাধা দেন নাই, কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে আল্লাহর রাস্তায়। অন্যদিকে বাজান, যেহেতু সেখানে ক্ষমতা আপনার নাই, আপনার এরিয়ার ভিতরে আপনার ক্ষমতা আছে, প্রয়োজন হলে এই বাদ্যযন্ত্র বক্স যা আছে সব বাইরে ভাঙে লাইবেন, কথা বুঝেন নাই? সব বাইরে ভাঙে লাইবেন। ইমানদার তো তারাই, এরা গুনার কাজ দেখলে এরা বাধা দিবে হাত দিয়া, কথা বুঝেন নাই? এরা কি দিবে? লাঠি দিয়া বাধা দিবে এরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। বাবা, আমার কি মনে হয় জানেন, আমাদের ভিতরে কিছু মৌলবী আছে তো টাকার লোভ, হ্যাঁ, কারণ এই যে গান বাজনা ঢোল বাজনা বাজা যাইয়া বিয়া পড়ায়, কিছু কাজী আছে লুবি, 500 টাকার লুবি, বিয়া পড়াইয়া দেয়। মোল্লা তো আর দরকার নাই, মসজিদের ইমাম সাহেব তো আর দরকার নাই, দূর কাজী দিয়েও তো বিয়া পড়াইতে পারি। এই কাজী আর হুজুর যদি কয় যে যাদের ঘরে ঢোল যন্ত্র বাজবে, গায়ে হলুদ অনুষ্ঠান চলবে, এদের বিয়া পড়ানো হবে না, পরের বিয়েতে আর কোনো এই এলাকার ভিতরে সেই নাচ গান, সেই ঢোল বাদ্য বাজবে না। কথা বলেন, কথা বলেন না, কথা বলেন। এইটা যদি হয় আমাদের, কারণ আমি বন্ধ করতে পারি, ওই যে 500 টাকা রোবে, ওই যে আরেক মোল্লা আয়া বিয়ে তো বিয়ে হরিয়া দিই, কারণ 500 টাকা আমার পকেটে ভরবে। এই জন্যই তো সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্যই তো এই জন্যই তো আজকে সমাজরা মোল্লাদেরকে দাম দিচ্ছে না, ইমামদেরকে দাম দিচ্ছে না। একজন গেলে কি আর তার একজন খারাই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। বাবাজিরা, ভাইরা, আলোচনা শেষ করতে পারি নাই, অর্ধেক মাত্র শেষ করছি, যেহেতু সময় শেষ। নির্ধারিত সময় ইনশাল্লাহ জামাত হবে, আর দেরি করব না ইনশাল্লাহ। বাকি কথাগুলা আগামী জুমায় আল্লাহ যদি হায়াতে তাইয়্যিবা রাখে, হায়াত দিয়ে থাকে, আগামী জমাত নামাজে আগামী জুমায় কথাগুলা বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন।